গোপনে সে ছিল এক নির্মম খুনি যে কাউকে হত্যা করতে তার চোখের পলকও পড়ত না, কিন্তু বাড়ি ফেরার পর সে রূপ নিত এক শান্ত স্নিগ্ধ গৃহবধূর চরিত্রে। তার স্বামী এসব কিছুই জানত না, বরং তাকে অনেক বেশি ভালোবাসত। প্রতিদিন সকালে জিয়াংলি তার স্বামী শেন শিওর কাছ থেকে পেত সুপ্রভাত চুমু। তারা ছিল বিবাহিত দম্পতি, প্রতিদিন সকালে একসাথে খাবার খেত। জিয়াংলির অভ্যাস ছিল শেন শিও পড়ে রাখা পত্রিকাটা একবার চোখ বুলিয়ে দেখা। একদিন হঠাৎ সে দেখল সংবাদে লেখা গোল্ডেন টাইগার গ্যাং ও লায়ন গ্যাংয়ের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ। কিন্তু শেন শিও এসব খেয়ালই করেনি, বরং সে ভালোবাসা ভরে জিয়াংলিকে দিল তার প্রিয় মিষ্টি পায়েস। যদিও সে জানত না জিয়াংলির আসল স্বাদ পছন্দ ছিল ভুয়া। আবারও সেই মিষ্টি পায়েস খাবার শেষে শেন শিও আমন্ত্রণ জানালো তাকে এক সন্ধ্যার ভোজে যোগ দিতে। জিয়াংলি সুযোগ মতো তার গন্তব্য ঠিক করল নিজের পরিচিত পোশাকের দোকানেই। দুজন একে অপরকে মায়া ভরা চোখে বিদায় জানালো, আর দরজা পার হয়েই জিয়াংলি পত্রিকা হাতে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে বসেই সে বিরক্ত হয়ে বলল, আমি তো এই মিষ্টি পায়েস একদমই পছন্দ করি না। তার সঙ্গী হেসে বলল, 2 ভাগ উত্তেজনা নিয়ে ফেলেছ তুমি। জিয়াংলি তখন আনন্দে প্যানকেক খেতে খেতে তার সঙ্গীর হাতে তুলে দিল আজ রাতের মিশনের অস্ত্র। আসলে জিয়াংলির পালক পিতা ছিলেন গোল্ডেন টাইগার গ্যাংয়ের প্রধান, আর সেই রাতের হত্যার দায়িত্বও তাকেই দেওয়া হয়েছে। সে আগে গেল পোশাকের দোকানে, সেখান থেকে সুযোগ নিয়ে বেরিয়ে গেল অন্য পথে। গন্তব্য রেড গ্যাংয়ের দ্বিতীয় প্রধান ঝৌ মাউলিন। সেখানে জিয়াংলি এক সুদর্শন ওয়েটারকে দেখে থমকে গেল। পুরো শহরের সবচেয়ে বিলাসবহুল বিনোদন কেন্দ্র সেটি, যেখানে এমনকি ওয়েটাররাও দারুণ আকর্ষণীয়। আর সেই ওয়েটার আর কেউ নয়, তার নিজের স্বামী শেন শিও। আসলে শেন শিও ছিল লায়ন গ্যাংয়ের প্রধান চেং ঝেং ইয়ের অবৈধ সন্তান, অর্থাৎ জিয়াংলির পালক পিতার চিরশত্রু। আজ রাতেও সে এসেছিল একই কারণে, ঝৌ মাউলিনকে হত্যা করার জন্য। কিন্তু সে এখনও কাজ শুরু করেনি। এরই মাঝে ওপরতলা থেকে গুলির শব্দ শোনা গেল। সে দৌড়ে ওপরে গেল, দেখল ঝৌ মাউলিনের নিথর দেহ পড়ে আছে, আর জিয়াংলি ইতিমধ্যেই মুখোশ খুলে চাদর জড়িয়ে টুপি পরে পালিয়ে গেছে। কিন্তু বেরোনোর পথে জিয়াংলির পড়ে যাওয়া চুলের ক্লিপটা অচেনা আলোয় চকচক করছিল, আর সেটি হাতে তুলে নিল শেন শিও।